প্রথমেই তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার সোনালী দিগন্তের চ্যানেলে। তো আজকে প্ল্যান ছিল একদম সকাল থেকে ব্লগটা শুরু করব, কিন্তু যা হয় রবিবারের মার্কেট উঠতে দেরি হয়ে গেল, তারপরে যা প্ল্যান ছিল ঘেঁটে পুরো হয়ে গেল। তো সেই প্ল্যান মাফিক তো চলা আর হলো না। তারপরে হয়েছেটা কি, অনেকদিন ধরে মেয়ের পরীক্ষা চলছে তো, আর বরেরও ব্যস্ততা, বেরোনো হয় না। তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, বড় আজকে ফ্রি আছে, তাই ভাবলাম এই সময়টা পুরো ইউটিলাইজ করা যায় কি করে। কোনো রকমে আজকে সকাল থেকে উঠে কি করেছি, নামমাত্র বাড়ির কাজকর্ম আর রান্না বান্নাটা কোনো রকমে জাস্ট করেছি। করে এখন আমরা রেডি হয়ে গেছি। এখন প্রায় 1টা বেজে গেছে। রেডি হয়ে আমাদের প্ল্যান হচ্ছে লাঞ্চ করে আমরা একটু বেরিয়ে যাব। কেন অনেকদিন ঘর বন্দি আর ভালো লাগছে না, মেয়েও বলছে চলো একটু কোথাও ঘুরে আসি। তাই ভাবলাম এই সুযোগে আজকে রবিবারের বাজার এবং ওয়েদারটা তার উপরে খুব ভালো। কদিন ধরে টানা যা গরম চলছিল, প্রায় হাঁসফাঁস করা অবস্থা হয়ে গেছিল। আজকে কিন্তু সেই ব্যাপারটা একদম নেই, সকাল থেকে হালকা রোদ আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে, মানে ঘোরাফেরার জন্য বেড়ানোর জন্য কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ ভালো। তো সেই মতোই, মানে যে প্ল্যান মতো চলছি সেটাই আজকে, এটা হলো এটাই প্ল্যান, যে খেয়ে দিয়ে চটপট করে আমরা এখন বেরিয়ে পড়বো। আর অবশ্যই সঙ্গে থাকবে তোমরা, কোথায় যাচ্ছি কি করছি সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে যেহেতু বেরোনোর ব্যাপার ছিল, রান্নাটা রেখেছিলাম একদমই সাদামাটা, বেশি ঝামেলার দিকে একদমই যায়নি। আজকে দুপুরের খাবারে আমরা করেছিলাম ভাত, তার সঙ্গে করেছিলাম একদম পাতলা করে মসুর ডাল, যেটা আমাদের সবার খুব প্রিয়। আর তার সঙ্গে ছিল আলু পটলের তরকারি আর রুই মাছের ঝাল। আর দুপুরবেলা ভাতের সঙ্গে আমরা রোজই যেটা খাই সেটা হলো টক দই, আজকে সেটাও ছিল। যতই তাড়াতাড়ি করি সবকিছু সেরে বেরোতে বেরোতে বেশ অনেকটা দেরি আজকে হয়ে গেছিল, প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো যেতে যেতে তোমাদের এইখানটা একটু দেখাবো, এই জায়গাটা তোমাদের একটু দেখাই। এটা পাটুলির এই জায়গাটা হচ্ছে একদম বাইপাসের ধারে, খুব সুন্দর করে সাজানো, এখানটা দেখতেই পাচ্ছ। এখানে সকালের দিকে প্রচুর মানুষ আসে জগিং করতে, হাঁটতে। আবার দেখো বসার জায়গা করা আছে, বিকেলের দিকেও এখানে দেখতে পাবে প্রচুর মানুষ এসে বসে থাকেন। সময় বেশ ভালো মতোই কেটে যায়, মন্দ লাগে না বসে থাকতে। আর জায়গাটা এত সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগে। সামনেই তোমাদের দেখাবো, দেখো দক্ষিণেশ্বরের মন্দিরে ছোট করে রেপ্লিকা করা আছে, জিনিসটা খুব সুন্দর হয়েছে, দেখো দেখতে কি দারুণ। আর বসে থাকা মানেই তো এসে যায় খাওয়া দাওয়ার ব্যাপার, তো এখানে প্রচুর খাবারের দোকান আছে। উইকেন্ডে তোমরা যদি আসো দেখবে এখানটা পুরো লোকে ভরে থাকে, খাবারের দোকানগুলো পুরো লোকে ঠাসা থাকে। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে অনেকটা দূর চলে এলাম। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, দেখো চারপাশের ওয়েদারটা খুব সুন্দর, সবুজ গাছগুলো যেন আরো বেশি করে সবুজ হয়ে গেছে। আর যেহেতু আজকে রবিবার, রাস্তাটা একদমই ফাঁকা। উইকডেজ এলে এই রাস্তাটায় দেখবে অনেক বেশি ট্রাফিক, অনেক বেশি কনজেস্টেড থাকে। এরকম ফাঁকা রাস্তা দিয়ে লং ড্রাইভে গাড়ি চালিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। চারপাশটা দেখো সবুজ একদম। তো যেতে যেতে তোমাদের ডান দিকটা একটু দেখাই, একদম নিকো পার্কের সামনে দিয়ে আমরা ক্রস করছি। বেশ অনেকই গাড়ির ভিড় আছে দেখছি। তো কথা বলতে বলতে প্রায় আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্য। নিউ টাউনে সোনাঝুরির হাটই হলো আজকে আমাদের গন্তব্য। প্রতি শুক্র, শনি আর রবিবারে এই হাট বসে। শান্তিনিকেতনে সুন্দর সুন্দর জিনিসগুলো পেতে গেলে এখন কিন্তু আর শান্তিনিকেতনে যাওয়ার দরকার নেই, কলকাতায় বসেই এখন আমরা এগুলো পেতে পারি। আজকে এই প্রথম আমি এলাম এই সোনাঝুরির হাটেতে। হাটে ঢুকেই প্রথমেই আমার চোখে পড়েছিল পটচিত্রের ওপর বানানো ট্রে, কাপ, লণ্ঠন, এখানে কিছু কুর্তিও আছে। আর তারপরে দেখো এখানে মাদুর রাখা আছে, নাইলনের মাদুর যতই বেরো, এই কাঠির মাদুর বা শীতল পাটি যেগুলোকে বলে, সেগুলোতে গরমকালে শোয়া বলো বসা বলো, তার আরামটাই কিন্তু আলাদা হয় একটা। আর তারপরে বাচ্চাদের ভীষণ, শুধু বাচ্চা বলি, আমাদেরও ভীষণ ফেভারিট, অনেক বড়রাই আছেন, সব টয়গুলো ফেভারিট তাদের। তারপরে এখানে আছে দেখো মাটির কিছু কাপ প্লেট আছে। তো আজকে আমি প্ল্যান করেছিলাম এরকম কিছু কাপ প্লেট বাড়ির জন্য নেবো, এগুলো কিন্তু দেখতে আমার বেশ লাগে। কফি মগও আছে, আবার চায়ের কাপও এখানে আছে, জলের বোতলও দেখলাম আছে। তা আমি এই সেটটা দেখো তুলে নিয়েছিলাম হাতে, এতে দুটো কাপ আর ট্রেটা আছে। এটার দাম ওনারা বলছিলেন 100 টাকা। তাছাড়াও এখানে দেখো এটা হচ্ছে ডিফিউজার আছে, এর উপরে তোমরা কর্পূর বা অয়েল রাখতে পারো, ঘরে রেখে ডিফিউজার হিসেবে এটাকে ইউজ করার জন্য। তারপরে জলের বোতলও আছে, মাটির জলের বোতল, এটার দাম ওনারা বললেন 100 টাকা। তারপরে মেলায় গেলে যেটা আমি সবার প্রথম খোঁজ করি সেটা হচ্ছে ঘর সাজানো বিভিন্ন
আর্টিফিশিয়াল ফুলের কালেকশন। দেখো শোলা দিয়ে বানানো আছে, বিভিন্ন রকম কালারফুল ফুল আছে। এগুলো আমি যেখানেই যাই না অনেকগুলো করে নিয়ে আসি ঘরে সাজানোর জন্য, ঘরে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। তবে এই ফুলগুলোর একটাই নেগেটিভ পয়েন্ট আছে, দেখতে সুন্দর, দামও কম হয়, ঘরে রাখলে দেখতেও ভালো লাগে, বাট একটাই প্রবলেম, এগুলো ওয়াশেবল না। ধুলো করে ময়লা হয়ে গেলে এগুলোকে ধোয়া যায় না, ধুতে গেলে দেখবে কালারটা উঠে যায়। তো যাই হোক, দেখতে কিন্তু এগুলো দারুণই হয়। এটা যেমন আমি একটা হাতে তুলে নিচ্ছি, দেখো এটা সিঙ্গেল গোলাপের উপর করা আছে। একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস যদি একটা দিয়ে রাখা যায় সেন্টার টেবিল বা ডাইনিং টেবিলে রাখলে কিন্তু আমার মনে হয় বেশ ভালো লাগবে। তাছাড়া অনেক রকমের ফুলের কালেকশন আছে, তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করো, এখান থেকে নেওয়া যায়। আর এই জিনিসটা আমার খুব চোখে পড়েছিল, এই যে এই কাশফুলের যে ঝাড়টা ছিল, এটা ড্রয়িং রুমে রাখলে কিন্তু দারুণ লাগবে। এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম, দেখো এখানে শিল্পী নিজে হাতেই আঁকছেন, একটা পাঞ্জাবির ওপরে নিজে হাতে উনি আঁকছেন, আঁকাটা কি সুন্দর দেখো। এছাড়াও হ্যান্ড পেন্টের ওপর এখানে আরো অনেক জিনিস আছে, যেমন শাড়ি দেখো, মেয়েরা যেটা দেখলে আমরা প্রথমেই আমাদের চোখ আটকে যায়, হ্যান্ড পেন্ট করা, কালারটা ভীষণ সুন্দর। এগুলো ওই উইদিন 1000 টাকার মধ্যে এই শাড়িগুলো ওনারা বলছিলেন আছে। আর একটা আমি হাতে তুলে নিয়েছি, দেখো তো সাদা আর নীলের কম্বিনেশন, এটা কিন্তু আমার দারুণ লেগেছিল। আর কাপড়গুলো একদমই হালকা, আর যেহেতু হ্যান্ড পেন্ট করা তার লুকটাই একটা আলাদা আসে। দেখো পুরোটা খুলে তোমাদের দেখে, ভীষণ লাইট, মানে গরমে পরার জন্য খুবই ভালো এগুলো। আর একটা শাড়ি, এটা আমার ভীষণ শোভা লেগেছিল, আর কালার কম্বিনেশন করে হ্যান্ড পেন্ট যেটা করা হয়েছে সেটা সত্যি কিন্তু তাকিয়ে দেখার মতো। এরপরে আমি হাতে যেটা নিয়েছি, দেখো এটা পাঞ্জাবি, পাঞ্জাবির ওপরে এটা আঁকা হয়েছে, আঁকাটা সত্যি অসাধারণ। এবার একটা ইয়েলো কালারের পাঞ্জাবি নিয়েছি, ইয়েলো কালারের পাঞ্জাবিটা দেখলে কিন্তু আমার সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। এবারে তোমাদের যে জিনিসগুলো দেখাচ্ছি, দেখি বলো তো এগুলো কি, গেস করে দেখো তো, গেস করতে পারো কিনা, আগে একটু দেখে নাও তারপরে আমি বলছি। এগুলো হলো বড় বড় যে ড্রাম যেগুলোতে থাকে, যেগুলোতে তেল থাকে সাধারণত, সেগুলোকে কেটে এগুলো এই বানানো হয়েছে। দেখো বসার চেয়ার, সোফা, সেন্টার টেবিল, সেন্টার টেবিল একটা স্কোয়ার আছে, একটা সার্কেলের ওপর আছে, দেখলাম কনসেপ্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তারপরে এলাম শান্তিনিকেতন স্টাইলের লেদার ব্যাগ যেগুলো থাকে, এগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের, আমার কেন অনেকেরই এগুলো পছন্দের। তো বড় ছোট বিভিন্ন আছে, তো দাম আমি কিছু মানে জানতে পারলাম না, কারণ এখানে কেউ ছিল না জিজ্ঞাসা করার মতো। তারপরে এখানে এলাম, দেখো এখানে রয়েছে প্রচুর রকমের ব্রাশের শোপিস, ঘর সাজানোর জন্য ছোট বড় মাঝারি তোমার পছন্দসই অনেক কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। পুরো শোপিসে এটা, এই সেকশনটা পুরো শোপিসে দিয়ে ভরা আছে আর কি। আচ্ছা, এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিস্ট ব্যান্ডের। রিস্ট ব্যান্ড হচ্ছে এখন টিনেজাররা প্রায় রিস্ট ব্যান্ডের জন্য পাগল, অনেকে তো আমি হাতে দেখি বেশ কয়েকটা করে পরে। এখানে প্রচুর রকমের রিস্ট ব্যান্ড আছে, দেখলাম বিভিন্ন রকম কালারফুল ডিজাইনের ওপর বিটস দিয়ে করা আছে, এগুলো হাতে কিন্তু সত্যি পরলে দেখতেও বেশ ভালো লাগে। তাছাড়া প্রচুর আমি দেখলাম এখানে কস্টিউম জুয়েলারিও আছে। কস্টিউম জুয়েলারির মধ্যে মেনলি আমি দেখছি কাপড় দিয়ে বা কাঠ দিয়ে বানানো, দেখতেও বেশ সুন্দর সুন্দর। তোমাদের কয়েকটা আমি হাতে তুলে দেখাবো। দেখো এইটা যেমন আমার খুব ভালো লেগেছে, কাঠ দিয়ে বানানো। এই ধরনের জুয়েলারি গুলো কটনের শাড়ি, তাঁতের শাড়ি বা হ্যান্ডলুমের শাড়ির সঙ্গে কিন্তু পরলে খুব ভালো লাগে, খুব ফ্যাশনেবল এগুলো দেখতে। এটা যেমন দেখো লেদারের ওপর বানানো আছে, বেশ সুন্দর সুন্দর কনসেপ্টের ওপর, ডিজাইনের ওপর জিনিসগুলো বানানো হয়েছে। তারপরে আরো অনেক কিছু এখানে আছে, জাস্ট একটা ঘুরিয়ে একটা ওভারলুক তোমাদের দিয়ে দিচ্ছি। তারপরে ব্যাঙ্গেলস আছে, তো ব্যাঙ্গেলস এখন কাপড়ের যে ব্যাঙ্গেলস গুলো হয়, তো এই স্কোয়ার শেপের ব্যাঙ্গেলস গুলো আমি অনেকেরই হাতে এখন পরতে দেখি, ডিজাইন প্রচুর রকমের হয়, কালার থাকে, তো ড্রেসের বা শাড়ির সঙ্গে ম্যাচ করে আমি অনেককেই দেখি এখন হাতে এগুলো পরতে। তাছাড়া আরো অনেক ধরনের এখানে জুয়েলারি তোমরা পেয়ে যাবে। তারপরে এই জিনিসটা কিন্তু আমার দারুণ ইন্টারেস্টিং লেগেছে, হোয়াইট সিমেন্টের উপর দিয়ে বানানো, এটা একটা ধূপদানি আমি যেটা হাতে নিয়ে আছি, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে কালারফুল, দেখো লুকটা এত সুন্দর, সেন্টার টেবিলে রাখতে পারো বা ঘর সাজানোর জন্য তোমরা এগুলো নিতে পারো। এগুলো দাম ওনারা বলছেন 300 টাকা করে, বিভিন্ন রকম কালারে আছে। আর একটা আমি তুলেছি, দেখো প্রতিটা কালারই কিন্তু ভীষণ ব্রাইট, দেখতে খুবই সুন্দর, আমার কিন্তু দারুণ লেগেছে এগুলো। এবার দেখো কিছু শোপিস আছে, ওয়াল হ্যাঙ্গিং। তো এই ধরনের শোপিস গুলো না আমার মনে হয় ব্যালকনিতে বা ড্রয়িং এতে, বিশেষ করে ব্যালকনিতে আমার মনে হয় রাখলে কিন্তু দারুণ লাগবে এগুলো দেখতে। এখানেও শিল্পী কিন্তু নিজে হাতে বসে আছেন, আঁকার কাজগুলো, হাতের কাজগুলো কি অসাধারণ, দেখো তাকিয়ে থাকতে হয়, এতটাই সুন্দর ডিজাইন এগুলো।
শান্তিনিকেতন তো শিল্পের জায়গা। তো কথা বলতে বলতে এসে গেলাম আমি এখানে। ডোকরার বিভিন্ন রকমের জুয়েলারি আছে দেখো। ডোকরার আমি একটা বালা হাতে পরছি জাস্ট, এগুলো ভীষণ স্টাইলিশ লুকের উপরে আছে। তো অনেকে একটু হাই ফ্যাশনের সাজে, একটু মডার্ন সাজে সাজতে পছন্দ করো, তো তারা অনেকে এগুলো পরো এখন আমি দেখি। তো দেখতে এগুলো খুব ভালো লাগে। তো যারা এগুলো পছন্দ করো তাদের জন্য কিছু কালেকশন দেখেছি দেখো। এটাও যেমন একটা হাড়ই বলতে পারো, লং আর কি, লং হাড়ে করা আছে আর কি। তারপরে আরো অনেক কিছু আছে, হাতের ব্যাঙ্গেল থেকে, ফিঙ্গার রিংস থেকে, ইয়াররিংস থেকে। এটা একটা ফিঙ্গার রিংস আমি যেমন তোমাদের হাতে পরে দেখাচ্ছি দেখো। তো সাইজও বিভিন্ন রকম আছে, ওই খুঁজে টুজে নিতে হবে নিজের মতো করে, এই আর কি। আর এখানে রয়েছে ঠাকুরের আসন, মানে গোপালের আসন মেনলি। ঠাকুরের জামাও আমি দেখলাম, প্রচুর সুন্দর সুন্দর ড্রেস রয়েছে ঠাকুরের জন্য। বড় আসন আছে, ছোট আসন আছে। আবার এখানে দেখো ছোট ছোট আসনগুলো রাখা আছে সাইডে। উল দিয়ে বানানো এখানে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আছে দেখো। উল দিয়ে বানানো মালা কিছু আছে, যেগুলো দেখতে কিন্তু একদমই গাঁদা ফুলের মালার মতো, এবং কালারটাও একদমই গাঁদা ফুলের মতো, যেরকম হয় ইয়েলো কালার হয়, অরেঞ্জ কালার হয়। তো সেরকমই মালাগুলো আছে। এটা যেমন দেখাচ্ছি দেখো, অরেঞ্জ কালারের মালা, তাছাড়া লাল, সাদা, হলদে আরো অনেক ধরনের মালা এখানে আছে। তারপরে কিছু ফুল আছে, গোলাপ ফুল করা আছে, পুরোটাই উল দিয়ে বানানো দেখো। এগুলো ওই একটা করে ফ্লাওয়ার পটেতে রাখলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তাছাড়া আরো অনেক জিনিস আছে, যেমন ছোট ছোট ফ্লাওয়ার পট করা আছে, এগুলো দাম হচ্ছে 150 টাকা করে। আরো অনেক জিনিস আছে। তারপরে চলে এলাম পরের স্টলটাতে। তো এখানে এসে আমার যেটা ভালো লাগলো, পিভিসি পাইপে বানানো কিছু টেবিল ল্যাম্প আছে দেখো। ডিজাইন করে সুন্দর করে বানানো আছে, 800 থেকে 1000 টাকা রেঞ্জ করছে। এগুলো ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করা যায়, আবার টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করা যায়। তারপরে এখানে হচ্ছে কুর্তি। কুর্তি যেটা আমরা মেয়েরা যেখানেই যাই খোঁজ করি, কুর্তি না হলে শাড়ি। এগুলো সবই কটনের বানানো, দাম হচ্ছে 550 টাকা করে। কটনের উপর ডিজাইন করা হয়েছে, প্রিন্টও আছে। তো এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছিল। এটা হচ্ছে জামদানির উপর করা আছে কুর্তি। এটার দাম হচ্ছে 2500 টাকা। একটা আমি তোমাদের দেখালাম, এরকম আরো অনেক কালারের পেয়ে যাবে। তারপরে এই ধরনের ব্লাউজগুলো এখন শাড়ির সঙ্গে ম্যাচ করে পরতে ব্লাউজগুলো ভীষণই সুন্দর লাগে। তো এটা সাদার উপরও আছে। তারপরে আমার মনে হয় আজকের হাটের বেস্ট পার্টটাতে আমি পৌঁছে গেছি, কেন সেটা তোমরাও দেখলে বুঝতে পারবে। এখানে শিল্পী নিজেই হাতে পেইন্ট করছেন টি শার্টের ওপরে আমাদের নস্টালজি শহরের, কলকাতার শহরের বুকে হলুদ ট্যাক্সি। তারপরে কথায় কথায় উনি দেখাতে শুরু করলেন, এবং যখন দেখাতে শুরু করলেন সত্যি চোখ ফেরানো গেল না। আচ্ছা, এটা হচ্ছে একটা টি শার্ট যেটাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর সামনে হলুদ ট্যাক্সি, যেটা আমাদের কলকাতার প্রাইড, সেটা দিয়ে বানানো আছে। এরকম কলকাতার উপর কনসেপ্টের উপর অনেক রকমের জিনিস উনি বানিয়েছেন। অনেক টি শার্ট আছে। তো এখানে শাড়িও আছে। তো শাড়িগুলো এতটাই সুন্দর, আমি ঠিক করেছিলাম যে এখান থেকে একটা শাড়ি নেবো, কিন্তু এত ধরনের ডিজাইন উনি দেখাতে আরম্ভ করলেন, আমি কিন্তু জাস্ট কনফিউজড হয়ে গেলাম। এটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে। দাম হচ্ছে অ্যারাউন্ড 1500 টাকার কাছাকাছি মোটামুটি। তা পুরোটাই হ্যান্ড পেন্ট করা, এবং শিল্পীর হাতের আঁকাগুলো দেখো কি অসাধারণ, জাস্ট তাকিয়ে দেখতে হয়। একদম এক্সক্লুসিভ কালেকশন বলতে যা বোঝায় এগুলো কিন্তু ঠিক তাই। আরো অনেক শাড়ি আছে উনি দেখাতে শুরু করলেন। মানে শুধু আমি এখানটায় মনে হলো সারা দিন বোধহয় এখানটাই দাঁড়িয়ে থাকলে আমার কেটে যাবে, এত কালেকশন ওনার আছে এবং এত ধরনের কালেকশন, এবং প্রতিটাই কিন্তু অসাধারণ দেখতে। তো যেহেতু শুটের পারপাসে আমাকে বিভিন্ন রকমের শাড়ি রাখতে হয়, তো আমার মনে হচ্ছিল এরকম একটা শাড়ি নিলে সারাদিন শুটের পারপাস পরতেও কিন্তু প্রবলেম হবে না, কেন একদম কটনের বানানো, আর তার সঙ্গে হ্যান্ড পেন্ট করা থাকার জন্য অসাধারণ একটা লুকও এসছে। আর গরমটা একদমই লাগে না, আর ক্যারি করা খুব সহজেই শাড়িগুলো। এই শাড়িটা দেখো অসাধারণ লেগেছে, একদম ইউনিক কনসেপ্টের ওপর কিন্তু এগুলো বানানো ছিল। যা কথায় কথায় ঘুরতে ঘুরতে তারপরে এখানে চলে এলাম যেখানে বাঁশি। আগে ছোটবেলায় যখন মেলায় যেতাম, এই বাঁশিগুলো ছিল আমার সাংঘাতিক ফেভারিট। মেলায় ঘোরা শেষ হলে এক প্যাকেট হাতে জিলিপি আর এইরকম একটা বাঁশি নিয়ে বাবার হাত ধরে আমার কিন্তু ফেরা চাই। তো সেই বাঁশি সন্ধান এখানেও পেয়ে গেলাম। এখানে রয়েছে একতারা। তো একতারা শুধু এখানে বাজানোর জন্য না, এখানে বাজাতেও পারো তোমরা, বাট মেনলি হচ্ছে ঘর সাজানোর জন্য। আরো অনেক ধরনের জিনিসপত্র এখানে আছে।
এখানে একদম পিওর ঘর সাজানোর জিনিস। এই দেখো ছোট সেই গাড়ি যেগুলো আগে চাকা লাগানো থাকতো, এগুলো এখন প্রায় দেখাই যায় না, আমাদের ছোটবেলায় এগুলো ছিল, দড়ি ধরে টানতে হতো। আর এটা হচ্ছে ছোট শো পিস বলতে পারো, হারমোনিয়াম, তার সঙ্গে তবলা সেট করা আছে। এখানে কাশ্মীরি স্টিচের উপরে আমি দেখলাম কিছু শাড়ি রাখা আছে, 2500 3,000 টাকা এরকম রেঞ্জ পড়ছে। তো কালার কম্বিনেশনে বিভিন্ন রকমের আছে, ডিজাইন গুলো বেশ সুন্দর সুন্দর। তো দেখতে দেখতে সত্যি আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, এত রকমের জিনিস সত্যি এখানে এলে কিন্তু চোখ ধাঁধিয়ে যায়। এটা একটা ইয়েলোর উপর কালেকশনটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। এটা হলো পিস, এটা হচ্ছে 3 পিস আছে আর কি, চুড়িদারের পিস নিয়ে তোমাদের বানিয়ে নিতে হবে। এটা পুরোটাই কাশ্মীরি স্টিচের উপর করা। মেলায় ঘোরাফেরা তো অনেক হলো, টুকটাক কেনাকাটা। এবার দরকার হয়ে পড়েছে পেট পুজোর একটু আয়োজন করা। অনেকক্ষণ ধরেই ঘুরে বেড়াচ্ছি, এবার খিদেটাও বেশ জবরদস্ত পেয়েছে। চলো দেখা যাক খাবার কি পাওয়া যায়। মেলার ঠিক উল্টো দিকে এখানে দেখলাম প্রচুর রকমের খাবারের স্টল রয়েছে, মোমো, বার্গার, পিজা, রোল, বিরিয়ানি, সব কিছুই প্রায় এখানে ঠাসা রয়েছে। খালি মনের মতো খাবারটা এখান থেকে খুঁজে বার করতে হবে। তো খুঁজতে খুঁজতে আমরা এখানে এসে দাঁড়ালাম। এখানে রয়েছে র্যাপস, কাবাবস আর বিরিয়ানি। তো আমরা ঠিক করলাম যে র্যাপস এর উপরই আজকে কিছু খাবো, টুকটাক খেয়ে এবার হাঁটা দেবো বাড়ির দিকে। তো কি নিয়ে একটু খোঁজ করে দেখি এবার, চলো এখানে। আমাদের চিকেন র্যাপস এসে গেছে দেখো 3টে, আর আমাদের এটা পে করতে হয়েছে 225। আর এই স্টলটার নাম আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, এটার নাম হচ্ছে কাবাবি হাঁটি। তো খিদেও প্রচুর পেয়ে গেছে, তো এবার আমরা স্টার্ট করবো খাওয়া দাওয়া। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং এটা আশা করবো যে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো টাটা।